রবিবার থেকে মালদায় পথ চলা শুরু করলো অ্যাপোলো হসপিটালস চেন্নাই ইনফরমেশন সেন্টার। এদিন মালদা শহরের ঝলঝলিয়া স্টেশন রোড এলাকায় অ্যাপোলো হসপিটালস চেন্নাই ইনফরমেশন সেন্টার মালদার আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়। সঙ্গে পথ চলা শুরু করে সিটি ডায়াগনস্টিক সেন্টার। অ্যাপোলো হসপিটালস চেন্নাই ইনফরমেশন সেন্টার উদ্বোধনের দিন প্রথম রোগী দেখেন অ্যাপোলো হসপিটালস চেন্নাই থেকে আগত অর্থোপেডিক সার্জন তথা অর্থোপেডিক কনসালট্যান্ট ডাক্তার নীরাজ গান্ধী। তিনি জানান, এখন থেকে তিনি প্রতি 2 মাস অন্তর মালদায় আসবেন, রোগী দেখবেন। মালদা শহরের ঝলঝলিয়া স্টেশন রোড এলাকায় অবস্থিত অ্যাপোলো হসপিটালস চেন্নাই ইনফরমেশন সেন্টার मालदाई। मेरा नाम डॉक्टर गांधी नीरज भारत है। मैं ऑर्थोपेडिक कंसल्टेंट हूँ एट अपोलो मेन हॉस्पिटल ग्रीम्स रोड चेन्नई। हम यहाँ पे मालदा में हर 2 महीना में कैंप के लिए आएंगे और पेशेंट को चेकअप करेंगे ताकि यहाँ के पेशेंट्स के लिए सुविधा हो। हर पेशेंट को चेन्नई अपोलो में आना पॉसिबल नहीं होता है, तो हम देखेंगे कि हर 2 महीना में एक बार यहाँ पे आएंगे और पेशेंट्स का चेकअप करेंगे। जिनका कुछ ट्रीटमेंट चेन्नई अपोलो में हुआ है उनका फॉलोअप ट्रीटमेंट भी यहाँ पे होगा, तो ताकि हर टाइम उनको वहाँ पे आने का ज़रूरत नहीं है। और जो नए पेशेंट्स हैं जिनको कुछ प्रॉब्लम है, जिनको कंसल्टेशन करना है, उनके लिए भी हम यहाँ पे आते रहेंगे। बेसिकली हम ऑर्थोपेडिक में स्पाइन और नी सर्जन है, जिसके लिए हम वहाँ पे मेजॉरिटी ऑफ द सर्जरीज और ट्रीटमेंट करते हैं। পাশাপাশি অ্যাপোলো হসপিটালস চেন্নাই ইনফরমেশন সেন্টার মালদার ইনচার্জ সুব্রত মুখার্জি জানান, আজ থেকে এই সেন্টারের পথ চলা শুরু হলো। এখানে ধাপে ধাপে চেন্নাই থেকে আগত বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা আসবেন, রোগী দেখবেন, ফলে মালদার মানুষ সুচিকিৎসা পেয়ে উপকৃত হবেন। এছাড়াও সঙ্গে রয়েছে সিটি ডায়াগনস্টিক সেন্টার। এই সেন্টারে এক্স-রে, প্যাথোলজির বিভিন্ন বিষয়ের পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা রয়েছে। আমরা তো আজকে থেকে এটা শুরু করেছি। আমরা সব বিভাগেরই ডাক্তার আনার চেষ্টা করছি অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে, কারণ এটি আমাদের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম হসপিটাল। তো আমরা এদের নেফ্রোলজি যে বিশেষজ্ঞ আছে তাকেও আনবো, ইউরো বিশেষজ্ঞকেও আনবো, গ্যাস্ট্রো বিশেষজ্ঞকেও আনবো, গাইনো যে আছে ডক্টর বিনীতা অরুণাচলম ম্যাডাম, উনিও আসছেন। আপনি তো অর্থোপেডিকের এখনই নিলেন ইন্টারভিউ, উনিও থাকবেন। আরও বিভিন্ন ধরনের আমরা চেষ্টা করছি হার্ট, আপনার সুগার স্পেশালিস্টে আনার জন্য। এই মালদায় এরকম ডাক্তারের আমাদের এখানে খুব অসুবিধে, ভালো ডাক্তার আমাদের এখানকার লোকরা সাজেশন পাচ্ছেন না। আর ওই জন্য আমরা চাইছি যে এখানে একটা সুন্দর করে মানুষের সেবা, আমাদের উদ্দেশ্য হলো সেবা করা, মানুষের সেবার জন্য একটু ভালো ডাক্তার এখানে আমরা যদি উপলব্ধ করাতে পারি তাহলে এখানকার মানুষ উপকৃত হবে। সেই জন্য আমরা এটা একটা উদ্যোগ নিয়েছি। আজকে থেকে আমাদের এই সেন্টার শুরু হয়েছে, সিটি ডায়াগনস্টিক সেন্টার, স্টেট ব্যাংক ঝলঝলিয়া স্টেশন রোডের নিচে। মালদা শহরের অক্টোরমণি করোনেশন ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্রদের দ্বারা গঠিত দি এশিয়ান ওয়েলফেয়ার গ্রুপের বিশেষ উদ্যোগের অঙ্গ হিসাবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন। রবিবার চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল অক্টোরমণি করোনেশন ইনস্টিটিউশনে। উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক সৌগত পোদ্দার, দি এশিয়ান ওয়েলফেয়ার গ্রুপের সম্পাদক সায়ন্তন ঝা সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই দিনভর বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে স্কুলের ছাত্ররা তাদের বাড়ির বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করায় বলে জানা গেছে। আজ দ্য এশিয়ান ওয়েলফেয়ার গ্রুপের পক্ষ থেকে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষণ শিবির আয়োজন করা হয়েছে সমস্ত বয়স্কদের জন্যই। মূলত বিশেষ করে যারা বিদ্যালয় ছাত্র বা ছাত্রছাত্রী বা বিদ্যালয় পড়ুয়া, তাদের বাড়ির যে সকল বয়স্কা রয়েছেন তাদেরকে নিয়ে এসে এই ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানোই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের দুটো উদ্দেশ্য, এক হচ্ছে চোখের মতো মহামূল্যবান অঙ্গকে যাতে আমরা রক্ষা করতে পারি এবং তার যথেষ্ট এবং যথার্থ চিকিৎসা যাতে সকলের মধ্যে এবং এই বিষয়ক সচেতনতা যাতে ছড়িয়ে পড়ে। আর তার সঙ্গে যেহেতু বাড়ির খুদেরা অর্থাৎ পড়ুয়ারা তার বয়স্ক দাদু দিদার এবং ঠাকুরদা ঠাকুমার দায়িত্ব নিয়ে এখানে হাত ধরে নিয়ে আসছে, তার মধ্য দিয়ে আমরা যাতে ছোট থেকেই মানবিকতা এবং মানসিকতার পরিবর্তন ঘটাতে পারি। এখন যেটা একবারেই চলে যাচ্ছে যে মানুষের জন্য ভাবছে না, সেই জিনিসটা যাতে অবশ্যই আমরা ছোট থেকে শুরু করতে পারি, তাই আমাদের দ্য এশিয়ান ওয়েলফেয়ার গ্রুপের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমাদের এই ক্যাম্পে প্রায় এখনও অবধি 50 জনের বেশি উপস্থিত হয়েছেন। আশা করছি আরও বেশ কিছু বয়স্ক এসে উপস্থিত হবেন।
অন্যদিকে এদিনই মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে ফুসফুসের পরীক্ষা শিবির আয়োজন করা হয় মালদা আইএমএ ভবনে। সেখানে বিশিষ্ট চিকিৎসকরা মোট 15 জন মানুষের বিনামূল্যে ফুসফুস পরীক্ষা করেন। তাদের মধ্যে কিছুজনকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করেন। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন রোটানিয়ান ডাক্তার হিমাচল দাস সহ অন্যান্যরা। রোটারি ক্লাব অফ ম্যাঙ্গো সিটি মালদার উদ্যোগে আমরা এটা প্রায় 3 বছর হতে চলল 2 মাস অন্তর অন্তর ফুসফুসের পরীক্ষা করে থাকি। যে সমস্ত রোগীদের যে সমস্ত ব্যক্তিদের ফুসফুসে কোনো সমস্যা আছে, ধরুন শ্বাস নিতে অসুবিধা হয়, কাশি হয়, তাদের আমরা একটা পরীক্ষা করি, লাং ফাংশন টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করি তার হাঁপানি আছে না ক্রনিক ব্রঙ্কাইটিস আছে। সেই অনুযায়ী তাদের পরামর্শ দেওয়া হয় এবং প্রয়োজন হলে তাদের ওষুধও পর্যন্ত আমরা দিই। এই সমস্ত পদ্ধতিটা কিন্তু বিনামূল্যে করা হয়। এটা রোটারি ক্লাব অফ ম্যাঙ্গো সিটি মালদার একটা উদ্যোগ। সেই উদ্যোগেই আজ আমরা এখানে সমাবেত হয়েছি সেই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।